বীরভূমে পাথর খাদানের জন্য 6টি ডিসিআর গেট রয়েছে। তৃণমূল জমানায় প্রতিদিন 70 লক্ষ টাকা করে রাজস্ব আদায় হতো। পালা বদলের পর এখন সেখানেই রোজ 2,80,00,000 রাজস্ব আদায় হয়। বীরভূমে এই রাজস্ব চুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আসুন একবার শুনি। পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11 মে থেকে 11 জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। এবার আরেকটা দুর্নীতির খবর, পুরো নিয়োগ দুর্নীতি। যে নিয়োগ দুর্নীতিতে ইডির কাছে মদন মিত্র আজ হাজিরা দিয়েছেন। স্ত্রী এবং 2 ছেলের পর সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন কামারহাটির বিধায়ক। বেলা 12:15 ইডির কাছে মদন মিত্র হাজিরা দেন। 3টি অ্যাকাউন্টে লেনদেন নিয়ে মিত্র পরিবারকে জিজ্ঞাসাবাদ বলে ইডি সূত্রে খবর। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। 3 ঘন্টারও বেশি সময় আবির পেরিয়ে গেল। ঠিক কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল বিধায়ককে? পুলিশ বা ইডি আধিকারিকরা তার উত্তরে কি সন্তুষ্ট হচ্ছেন আবির? দেখো, মূলত দুটো বিষয় জানার তদন্তকারীদের। প্রথম, যে কামারহাটি পুরসভাতে যে নিয়োগ হয়েছে তার মধ্যে কামারহাটি এবং টিটাগড় পুরসভা মিলিয়ে প্রায় 125 জনকে নিয়োগ করা হয়েছে, যেগুলো সুপারিশের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ যা পেয়েছেন তদন্তকারীরা সেই অনুযায়ী তারা মনে করছেন। এই ক্ষেত্রে এই সুপারিশ কি মদন মিত্র করেছিলেন, বিশেষ করে এই কামারহাটি পুরসভার নিয়োগের ক্ষেত্রে? যদি করে থাকেন তাহলে সেইটা কি টাকার বিনিময়? এই বিষয়গুলো জানার তাদের প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয়ত, তাদের তরফ থেকে জানার এটাও তারা জানতে চাইছেন যে 2016 থেকে 2017 সালে বেশ কিছু লেনদেন রয়েছে 3টি অ্যাকাউন্টের মধ্যে, মূলত 2টি অ্যাকাউন্টে, যে বিষয় নিয়ে তার স্ত্রী, 2 পুত্র তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মদন মিত্রকেও একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের বেশ কিছু কাগজ নিয়ে আসতে বলা হয়েছে। ইডি আধিকারিকরা এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি করে যে নথি পেয়েছেন এবং ব্যাংকের কাছ থেকে যে তথ্য পেয়েছেন সেগুলোকে সামনে রেখে এবং মদন মিত্রর যে বক্তব্য সেগুলোকে তারা শুনতে চাইছেন। তার কারণ কি? তার কারণ তাদের অনুমান করছেন তারা যে একটি নির্দিষ্ট সংস্থার সদস্য মদন মিত্র ছিলেন। সেই সময় 2016 থেকে 2017 সালে যে ট্রানজাকশন বা লেনদেন হয়েছে সেগুলো কি কোনোভাবে যারা চাকরি প্রার্থীরা তারা দিয়েছিল এবং সেই জন্যই তিনি সুপারিশ করেছিলেন? এই বিষয়গুলো জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। দ্বিতীয়ত, তোমায় জানিয়ে রাখি যে এই হচ্ছে সেই মামলা, সেই পুরনিয়োগ দুর্নীতি যে বিষয় নিয়ে আদালত কক্ষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর তিনি তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দিয়েছিলেন। পরবর্তীকালে ইডি সূত্রে জানা গিয়েছিল যে একাধিক পুরসভার সামনে আসে যেখানে নিয়োগ হয়েছিল সুপারিশের মাধ্যমে এবং সেই সুপারিশগুলো টাকার বিনিময়ে, অর্থাৎ টাকা পাওয়া যাচ্ছে, টাকার বিনিময়ে সুপারিশ, সুপারিশের বিনিময়ে নিয়োগ। এই যে পুরো চেন, সেই চেনে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে বেশ কিছু তথ্য পেয়ে প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হয়েছিল। কামারহাটি পুরসভার ক্ষেত্রেও কি এই চেনই কাজ করেছে? এর পেছনেও কি মদন মিত্র রয়েছেন? সেটা জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ, এমনটাই ইডি সূত্রে খবর। আবির, তোমাকে ধন্যবাদ। সেই জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে, 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। এটা সেই মুহূর্তের ছবি দেখছেন যখন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করছেন মদন মিত্র। সেই সময় কি বললেন একবার শুনবো। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকে যেটা জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। আপনার স্ত্রী, আপনার 2 সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, ডেকেছেন, আমরা এসেছি। আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো। গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্য। সহযোগিতা, তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদনদা এখন আর?
আমি কিচ্ছু বলতে পারবো না। যা বলার ইডিকে বলতে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। পরপর আপনাদের সামনে রেখেছি 13/7/2026 মদন মিত্রর বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মদন মিত্রর পুত্র শুভরূপকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রর জিজ্ঞাসাবাদ, তার স্ত্রীকে পর্যন্ত মদন মিত্র স্ত্রীর জিজ্ঞাসাবাদ, আর আজকে মদন মিত্রর জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত চলছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে। ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করেন, বা ওটা ভগবানের ব্যাপার আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে, তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।